আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটির চ্যাপ্টার 5 এর আরো একটি প্রবলেম নিয়ে। প্রবলেমটি আমি প্রথমে বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে কিবোর্ড থেকে একজন ইউজার একটা ডেসিমেল নাম্বার ইনপুট করবে, যেটা থেকে সে অক্টাল এবং হেক্সাডেসিমেলে তোমাকে রূপান্তর করে দেখাতে হবে। মনে করো তুমি ইনপুট করলা 10, এটা অক্টালে কত হতে পারে, হেক্সাতে কত হতে পারে, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে প্রবলেমটা বুঝলাম। এবার আমাদের প্রবলেমের জন্য কি কি ভ্যারিয়েবল লাগবে দেখো। একটা নাম্বারকে ইনপুট করতে বলা হয়েছে, তার মানে একটা ভ্যারিয়েবল নিলাম নাম্বারটা ইনপুট করার জন্য। আর কোনো ভ্যারিয়েবলের কি দরকার আছে? না, নেই। তাহলে চলো আমরা ডেসিমেল একটা নাম্বার নিব, এই জন্য আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। যেহেতু ডেসিমেল নাম্বার, সেহেতু আমরা ইন্টিজার টাইপসের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। আমরা এখানে লিখছি ইন্টিজার, আর আমরা কি নিতে চাচ্ছি? ডেসিমেল। সো আমরা ডেসিমেল এখানে লিখে নিলাম। এইবার আমাদের ভ্যারিয়েবলের নামটা সবসময় অর্থবহ যেন হয়, তা না হলে বড় প্রজেক্টে কাজ করতে গেলে অনেক সময় ভ্যারিয়েবল গুলো বুঝতে খুব সমস্যা হয়। এবার একটা মেসেজ দিয়ে দিই ইউজারকে যে তুমি ইন্টার করো যে কোনো একটা ডেসিমেল নাম্বার। ইন্টার ডেসিমেল নাম্বার। আচ্ছা, এইবার একজন ইউজার সে কিন্তু ইন্টার করবে ডেসিমেল একটা নাম্বারকে, তাই না? এবার আমাদের সেখানে কি কাজ করতে হবে? তাহলে আমরা এখানে ইনপুট নিতে হবে। তাহলে ইনপুটের কাজটা করে ফেলি। ইনপুট নিতে চাচ্ছি আমরা কাকে? দেখো, এটা যেহেতু ইন্টিজার টাইপসের ডেটা, সেহেতু আমরা পার্সেন্টেজ ডি লিখলাম। এইবার আমরা এখানে ইনপুট নিয়ে নিচ্ছি। আমরা বলতেছি যে কাকে ওই যে ভ্যারিয়েবলটা আছে ওটা এখানে লিখে দাও। এইবার আমাদের কাজটা হচ্ছে ইনপুট নেওয়া তো শেষ, তাহলে আমাদের মেইন প্রসেসটা করতে হবে এবার, তাই না? তো আমরা এটাকে দেখাতে চাচ্ছি। প্রথমে আমরা অক্টালে দেখাতে চাচ্ছি। তাহলে আমরা এখানে লিখি যে এখানে অক্টালে দেখাবো কাকে? ডেসিমেল নাম্বারটাকে। আমি লিখে নিচ্ছি আগে ফরম্যাটটা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রথমে আমি একটা ইয়ে দিয়ে দিচ্ছি, নিউ লাইন নিয়ে নিচ্ছি যাতে পরে পরে দেখায়, তা না হলে বুঝতে অসুবিধা হবে। আমরা এখানে লিখছি হচ্ছে অক্টাল নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে যে তুমি যেটা ইনপুট করছো ডেসিমেল, সেটার এগেনস্টে যে অক্টাল নাম্বারটা পাবে সেটা। আমি এটাকে একটু কপি করে নিচ্ছি তাড়াতাড়ি কোডটা করার জন্য। আচ্ছা, চলো নিচের লাইনে আরেকটা লাইন দিয়ে দিই। সেটা হচ্ছে যে এখন দেখো এখানে যে দেখাবে সেটার জন্য আমরা পার্সেন্টেজ দিয়ে আমরা কোনটা দিব? দেখো, আমরা তো প্রথমে ডেসিমেল ইনপুট নিচ্ছিলাম, কিন্তু অক্টালের জন্য আমরা নিব হচ্ছে পার্সেন্টেজ ও, যেহেতু আমরা প্রদর্শন করতে চাচ্ছি অক্টালে। আবার দেখো, আমরা যেহেতু হেক্সাতে দেখাতে চাচ্ছি পরবর্তীটা, সেক্ষেত্রে আমরা কি করব? পার্সেন্টেজ এক্স লিখব, তাহলে সেটা হেক্সাতে দেখাবে। ঠিক আছে? এখানে আমাদের খুব কঠিন কোনো লজিক না, যে আমি যে নাম্বারটা ইনপুট নিয়েছি সেটা ডেসিমেলে নিয়েছিলাম পার্সেন্টেজ ডি দিয়ে। দেখো, এখানে এসে আমরা আউটপুট দেখাতে চাচ্ছি ডেসিমেল নাম্বারটাকে জাস্ট পার্সেন্টেজ ও লিখেছি অক্টাল, আর পার্সেন্টেজ এক্স লিখেছি হেক্সা দেখানোর জন্য। এবার আসো আমরা এটাকে যদি রান করি, আসলে কি আমাদের কোডটা ঠিক আছে কিনা আমরা এখন দেখতে পারবো। ধরো ডেসিমেল আমি একটা নাম্বার লিখলাম, সেটা ধরো 2, এর অক্টালে কত? 2। দেখো, আচ্ছা এখানে হেক্সা লেখা হয়নি, ওই যেহেতু কপি করা হয়েছিল তো, হেক্সা ডেসিমেল নাম্বার, ঠিক আছে? হেক্সা ডেসিমেলে সে কি দেখাবে এটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, আরেকবার আমরা রান করছি। ধরো আমরা একটা কাজ করি, একটু বড় নাম্বার বলি, হ্যাঁ, ধরো 11, এটাকে আমরা ইনপুট করলাম। দেখো, অক্টাল নাম্বারে সেটা 13 দেখাচ্ছে, আর হেক্সাডেসিমাল নাম্বারে সেটাকে বি দেখাচ্ছে। আবারও আরেকটা কাজ করি, আমরা আরেকবার রান করি। সেটা হচ্ছে ধরো আমি বললাম 13, এবার চলো আবার ইনপুট করি। দেখো, অক্টালের ক্ষেত্রে 15 দেখাচ্ছে এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে ডি দেখাচ্ছে। আমরা আরেকবার ইনপুট করি, তারপরে আমি কোডটা বুঝিয়ে দিব। সেটা হচ্ছে যেহেতু অক্টালে 7-এর পরে আর কোনো সংখ্যা নেই, সো আমরা এখানে 8 যদি লিখি তাহলে কি হবে? দেখি আমরা 8 রান করলাম।
আচ্ছা, এখানে আমাদের কম্পাইলারটা কয়েকবার রান করার পরে কিছুটা সমস্যা করে। আচ্ছা, তারপরে আরেকবার দেখছি। হ্যাঁ, চলো রান করি। দেখি এবার আমরা 10 দিলে কি দেখায়। এই যে 12 and a দেখাচ্ছে, তার মানে আমাদের কোডটা একদম ঠিক আছে। তো আশা করব তোমরা বাসায় প্র্যাকটিস করছো সবাই নিয়মিত। এই কম্পাইলারটা তোমরা প্রোগ্রামিজ নামে ওয়েবসাইটে চলে গেলে অনলাইন কম্পাইলারে ব্যবহার করতে পারবা। আর আমি অনলাইন কম্পাইলার কেন দেখাচ্ছি, অনেকে মোবাইলে কোড করে, অনেকে কম্পিউটারে কোড করে। তো কোড ব্লকস তো আসলে সবার ক্ষেত্রে ল্যাপটপ ইফোর্ট করে বা কম্পিউটার ইফোর্ট করে ব্যবহার করাটা সমস্যা থাকে অনেকের, যাতে সে সহজেই কোড করতে পারে, এই জন্য এটা করা হয়েছে। এবার আসো কোডটা বুঝিয়ে দিই। প্রথমে আমরা বরাবরের মতো এখানে ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমরা হচ্ছে stdio.h এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিয়েছি। ইন্টিজার এখানে মেইন, এখান থেকে শুরু, এখানে শেষ করেছি। এখানে দেখো আমাদের প্রবলেমটা ছিল ডেসিমেল নাম্বার ইনপুট নিব। ডেসিমেল নাম্বার ইনপুট নিলাম, এখানে ইন্টিজার টাইপ, এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এখানে ইনপুট নিয়েছি, ঠিক আছে, এখানে মেসেজ দিয়েছি। এরপরে আমরা খুব সহজ জাস্ট হচ্ছে যে ডেসিমেলটাকে পার্সেন্টেজ ও দিলে অক্টাল পাবে, এবং ডেসিমেলটাকে পার্সেন্টেজ এক্স দিলে তুমি হেক্সা নাম্বারটা দেখতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো আমরা এই প্রবলেমটা এখানে শেষ করছি। এরপরে আমরা নেক্সট আরেকটি প্রবলেম দেখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখো এবং কমেন্ট করে শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।